বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ফের ইরান যুক্তরাষ্ট্র চরম উত্তেজনা, জানাবো হাতে থাকা সর্বশেষ আপডেট। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা চরমে। আর থাকছে, ইরানের অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব, যুদ্ধ বাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল, অভিযোগ ইরানের। জানিয়ে দিব, মার্কিন সেনা সরে যেতেই গুরুত্বপূর্ণ ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনাবাহিনী। সর্বশেষ জানিয়ে দিব, উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছে কিম জং উন। ইরান সীমান্তে মার্কিন নজরদারি বিমানের মহড়া, উত্তেজনা চরমে। এবার মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় আবারও মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র। রাশিয়ার সংবাদ সংস্থা নাস্তবির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাহরাইন সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি থেকে দুটি অত্যাধুনিক নজরদারি বিমান উড্ডয়ন করে ইরানি আকাশ সীমার খুব কাছাকাছি এলাকায় অবস্থান নিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনীর একটি PAC প্রেসিডেন্ট কনফেকশন বিমান বাহরাইন থেকে উড্ডয়ন করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর উপর চক্কর দিচ্ছে। গত কয়েকদিনের মধ্যে এটি এই ধরনের দ্বিতীয় মিশন বলে জানা গেছে। একই সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে উড্ডয়ন করা পার্থব গ্রুপ কোম্পানির তৈরি একটি MV-4 স্ট্রাইক ড্রোন ওমান উপসাগরে ইরানের সীমান্তের কাছাকাছি এলাকায় দীর্ঘক্ষণ অবস্থান করে নজরদারি চালিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপকূলে ভেনেজুয়েলার চেয়েও শক্তিশালী নৌবহর মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন, তারপর থেকে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। যদিও এই সাম্প্রতিক বিমান মহড়া নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর জলপথে মার্কিন সামরিক বাহিনীর এই ঘন ঘন আচরণে এ এলাকায় যুদ্ধের আবহ তৈরি হয়েছে। ইরানে অতর্কিত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘে ঘনীভূত হচ্ছে। মার্কিন প্রশাসনের ইরানের উপকূলের কাছে দ্বিতীয় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমানে এই অঞ্চলে উড্ডয়নরত US আব্রাহাম লিঙ্কনের সঙ্গে খুব শীঘ্রই যোগ দিতে পারে US জর্জ H.W. বুশ। পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেত পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই এই বিশাল রণতরীটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই দ্বৈত রণতরীর অবস্থান মূলত একটি স্ট্রাইকের পূর্বাভাস। প্রথাগত যুদ্ধের বদলে এই কৌশলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দেওয়া হয়। অত্যাধুনিক স্টল প্রযুক্তি এবং ইলেকট্রিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত এই অভিযান ইরান টের পাবে না কখন তাদের সামরিক সক্ষমতা পঙ্গু হয়ে গেছে। সাধারণত বড় ধরনের কোনো যুদ্ধের পরিকল্পনা থাকলেই কেবল মার্কিন নৌবাহিনীর এই অঞ্চলের দুটি স্কোয়াডার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করে থাকে। এই সম্ভাব্য অভিযানের অগ্রভাগে থাকবে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এই 35CH বোরিং 2। বর্তমানে US আব্রাহাম লিঙ্কন মোতায়েন থাকা এই বিমানগুলো রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের আকাশ সীমায় গভীর অনুভূত করতে সক্ষম। এমনকি ইরানের অভ্যন্তরে শক্তিশালী বলে পরিচিত রাডার 336 রাডার সিস্টেমকেও এই যুদ্ধ বিমানগুলো অনায়াসেই বোকা বানাতে পারে। কোন ধরনের সংকেত না দিয়ে এগুলো গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা কমান্ডো সেন্টারে নিখুঁত আঘাত আনতে পারে। আকাশপথে হামলার আগে ডিজিটাল যুদ্ধের মাধ্যমে ইরানকে কার্যত বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন বাহিনীর। বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করা HTS-D কাউন্টার যুদ্ধ বিমানগুলো ইরানি রাডার নেটওয়ার্কের উপর শক্তিশালী ইলেকট্রিক জ্যামিং পরিচালনা করবে। এর ফলে একটি ডিজিটাল কুয়াশা তৈরি হবে, যা ইরানি সারফেস টু এয়ার মিসাইল অপারেটর লক্ষ্যবস্তু শনাক্ত করতে দ্বিধা দেবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে। সমুদ্রের উপরিভাগে যখন রণতরীগুলো দাপিয়ে বেড়ায়, ঠিক তখন সমুদ্রের গভীরে নিঃশব্দে অবস্থান করে ওহিও ক্লাসের গাইডেড মিসাইল সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে 154টি করে টমাহক ক্রুজ মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। পানির নিচ থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলো কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই ইরানের শত শত মিসাইল ভিতরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এই সাবমেরিনগুলোর উপস্থিতি ইরানের জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবাধাতে আলোচনা ভেস্তে দিতে চায় ইসরায়েল, অভিযোগ ইরানের।
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে শুরু করতেই আবার অশান্তির ছায়া দেখা দিচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ভঙ্গুর করার চেষ্টা করছে ইসরায়েল। এমন অভিযোগ তুলেছে তেহরান। ইরানের দাবি, আলোচনার পথ বন্ধ করে দিয়ে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল লক্ষ্য। কাতারের দোহা সফরে আলজারিয়া আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী রাজা রানী। তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এখন খুবই সংবেদনশীল পর্যায়ে আছে। ঠিক এ সময়ই ইসরায়েল নানা অজুহাতে তৈরি করা আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করছে। লাজারানি স্পষ্ট করে জানান, ইরান শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে, ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কথা হচ্ছে না। কিন্তু তারপরও ইসরায়েল জোর করে এই প্রতিক্রিয়ায় ঢুকে পড়ছে এবং আলোচনা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ইরানের এক শীর্ষ কর্মকর্তা আরও বলেছেন, ইসরায়েলের উদ্দেশ্য শুধু ইরান ঘিরে নয়, তারা কাতার, সৌদি আরব এবং তুরস্ককে ঝুঁকির মধ্যে ফেলছে। এর আগেও কাতারের রাজধানী হামলার ঘটনা ঘটে, যা গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক। ইরানের অভিযোগ, গত বছরের জুনে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা আলোচনা চলেছিল। সেই আলোচনার কারণে আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে যায়। এদিকে সম্প্রতি ওমানের কাতারসহ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে, যেখানে মূলত বার্তা আদান প্রদান হয়েছে। লাজারানি জানান, ইরান শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই আছে। যুক্তরাষ্ট্র এখন আলোচনার পথে সমস্যার সমাধান চায় বলে মনে হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেছেন, এই আলোচনা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার বিষয়ে আলোচনায় নেই, কারণ এসব ইরানের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং শান্তিপূর্ণ কাজে, যেমন ক্যান্সার চিকিৎসায় ব্যাহত হয়। ইরানের মতে, যদি ইসরায়েল এভাবে পরিস্থিতি ঘোলাটে করে, তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যই নতুন করে অস্থিরতার দিকে চলে যেতে পারে। মার্কিন সেনা সরে যেতেই গুরুত্বপূর্ণ ঘাঁটির নিয়ন্ত্রণ নিল সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ আল তানুফ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। এই ঘাঁটি ইরান এবং জর্ডান সীমান্তের কাছাকাছি অবস্থিত। দীর্ঘদিন সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান নিলেও সম্প্রতি তারা সরে গেছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ায় আরব সেনাবাহিনীর আল তানুফ ঘাঁটি এবং আশেপাশের এলাকা নিরাপদভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে এই অঞ্চলের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সীমান্ত রক্ষীরাও দায়িত্ব নেবে। আল তানুফ ঘাঁটি 2014 সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তৈরি করা হয়। তখন এটি আইএস-আল বা আইএস নামে আন্তর্জাতিক জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 2017 সালের পর আইএস-এর শক্তি অনেকটাই ভেঙে পড়ে। এই ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা এখন এক সময়ের ঘটনা ছিল, যখন সিরিয়ার সরকার দেশের বিভিন্ন এলাকায় আরব নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ সিরীয় সরকারের কাঠামোর সঙ্গে যুক্ত হওয়ার একটি চুক্তি হয়েছে। এতে দেশটির জাতীয় ঐক্য এবং শান্তি ফেরানোর চেষ্টা জোরদার হয়েছে। এর আগে পূর্ব সিরিয়ার কয়েকটি এলাকায় নিয়ে সরকার এবং এফডিএর মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছায়। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার নিয়ে কিছু না বললেও জানা গেছে, সিরিয়ায় তাদের সেনা সংখ্যা আগের তুলনায় কমানো হচ্ছে। উত্তরসূরি হিসেবে কন্যাকে প্রস্তুত করছেন কিম জং উন। উত্তর কোরিয়ার শাসন ক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে নিজেকে কিশোরী কন্যা কিম জো আয়কে চূড়ান্তভাবে মনোনীত করতে যাচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার সম্প্রতি এক রুদ্ধদ্বার বৈঠকে সে দেশের আইন প্রণেতাদের এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সিডিউলে আয়োজিত এই বৈঠকে গোয়েন্দা কর্মকর্তারা জানান, জো আয় এখন আর কেবল বাবার আদরের কন্যা হিসেবে নয়, বরং রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে নিজেদের মত প্রকাশ করতে শুরু করেছেন। ফলে উত্তরসূরি হওয়ার পথে আবারও সুসংহত করছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইওনাথের বরাত দিয়ে জানা যায়, কিম আয়ো জয়ে এর সাম্প্রতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানেতে তার সরব উপস্থিতি এই ধারণাকে জোরালো করেছে। বিশেষ করে দেশটির সশস্ত্র বাহিনী দিবস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সুকুম সান প্যালেসে অব দ্য সান পরিদর্শনের সময় কিম জং উনের পাশে তার উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয় ছিল। এই প্রসাদটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম উলু সুং এবং কিম ওয়াং উলের সমাধিস্থল হিসেবে দেশটির সবচেয়ে পবিত্র রাজনৈতিক স্থান হিসেবে বিবেচিত। বিশ্লেষকদের মতে, চলতি মাসের শুরুর দিকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংসদ যদি জুয়ে আয় কোনো বিশেষ পদবি বা সম্মাননা পান, তবে তার উত্তরাধিকার হওয়ার বিষয়টি কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে।